সুন্দর একটা কালিম পাখি হাঁটাহাঁটি করছে এই জায়গায়। এই কালিম পাখিটাকে আমি ক্যাচ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কালিম পাখিটা খুব কাছাকাছি আসছে না। আমার সামনে পানি আছে, সেই কারণে আমি ওর সাথে যেতেও পারছি না। আজ মে দিবস, খুব সুন্দর একটা পরিবেশে চলে এলাম কিছু পাখির ছবি তুলবো বলে। তো পাখির ছবি তুলতে গেলে সবচেয়ে বড় কথা হলো যে ধৈর্য। আমার ধৈর্যের সীমা খুবই কম। তো এমন একটা জায়গায় আজকে এসেছি, জায়গাটা খুবই সুন্দর এবং অনেক দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। অনেকগুলো শামুক খোল, তারপর পাতি সরালি, পানকৌড়ি, ছোট ছোট কিছু ল্যাপউইং, আরও বিভিন্ন ধরনের পাখি অলরেডি এখানে হাঁটাহাঁটি করছে। কালিম পাখি আছে। তো আজকে আমি ইউজ করছি আমার সবচেয়ে পছন্দের নিকন D810 এবং সাথে 152 600 mm G2 যে সেকেন্ড ভার্সন লেন্সটা ক্যামরনের, সেই লেন্সটা। এবং দেখা যাক আজকে ভালো কোনো ছবি পাই কিনা। আজকে খুবই রৌদ্রোজ্জ্বল দিন, প্রচণ্ড রোদ, বিশাল এক চর হয়ে গেছে। কিছুদিন আগেও এখানে অনেক পানি ছিল এবং এখন হলো খা খা চর, চারিদিকে খা খা চর। এবং আমিও হাঁটছি এবং এই যে পায়ের পাড়াগুলো দেখা যাচ্ছে, গুল গুল গর্তগুলো, এগুলো আসলে হাতির পায়ের পাড়া। এই গর্তগুলো দিয়ে হাতি যখন এই বিলটা পার হয় তখন এরকম করে পায়ের ছাপ পড়ে যায়। প্রচণ্ড রোদ, দেখাই যাচ্ছে পিছন দিকটা একদম ওভার এক্সপোজড হয়ে গেছে। তো আমি এখন যেখানে আছি এটা হলো একদম মরুভূমির মতো বলা যায়। তো এখানে এখন টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস চলছে এবং আমি এখনও আছি পাখির খুঁজে। জানি না পাখি পাবো কি না। খুব সুন্দর পাখিগুলো এসে বসছে, কিন্তু আশাহত করছে, জানি না কি কি পাখির ছবি পাবো। এখন আমি লেকটির এক পাশ থেকে অন্য আরেকটি পাশে এসেছি। তো এখান থেকে পাখিগুলো আরও পরিষ্কার এবং যে পাখির ভিউ এবং যে ফ্রেমিং স্টাইলটা এবং
তো এই জায়গাটা তো প্রচণ্ড রোদ, বরাবরের মতো রোদ থেকে আসলে যাওয়া যাচ্ছে না, বাট একটা ছায়া জায়গা মনে হয় পেয়েছি, ওই ছায়া জায়গাটাতে যেতে হবে আর কি। ভাই সালাম আলাইকুম। জি ভাই, এই তো ভাই আছি ভালো, কেমন আছেন? আমি তো আপনার প্রজেক্টের ওই পারে, আমি আপনার প্রজেক্টের ঘরের মানে ওই পারে আর কি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আসবো ভাইয়া, হ্যাঁ। জি, একটু রাজারহাট যাবো, একটু বাজার শেষ করে চলে আসবো। জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি জি ভাই, জি, ওকে। আমরা এখন ফটোগুলো ট্রান্সফার করছি, এর আগে কিছু স্টোরেজ ফ্রি করে নিতে হবে। কে কে মিলে আমরা ইয়ে করতেছি বলো তো। স্বাধীন কি করতেছো? আমি ল্যাপটপ চালাই। তুমি কি ল্যাপটপ চালাচ্ছ? আমার আমরা কি এখন ছবি এডিট করব? তুমি কি ছবি তুলতে পারো বাবা? ল্যাপটপটা আমার মার রুমে। তুমি কি ছবি তুলতে পারো? হ্যাঁ, না পারো? বলো আমি ছবি তুলতে পারি কিনা, বলো তুমি পারো, বলো। না, আমার ফোন দিয়ে, আমার ছোট ফোন দিয়ে আমি ছবি তুলি। ছবি তুলো, কিন্তু ক্যামেরা দিয়ে তুমি ছবি তুলতে পারো না? না। কেন বাবা? ক্যামেরাটা অনেক ভারী, হুম। পারো না তুমি? না, তাই? তাইলে আমি বড় হওয়ার সময় তুলতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাবাকে একটা উম্মা দিয়ে দাও তো।